আমরা আসছি টেকনাফ থেকে। আমি হচ্ছি কাউন্সিলর একরামুল হকের মিসেস। ওই দিন ঘটনার সময় মানে আমরা ঘটনায় যাওয়ার আগে আসলে আমরা জি জানতে চাচ্ছি যে আপনার স্বামী, জি আপনার পরিবার আসলে কেমন ছিলেন আপনারা? উনি তো তিনবারের নির্বাচিত ওয়ার্ড কাউন্সিলর, একজন রাজনীতিবিদ এবং স্থানীয় জনপ্রতিনিধি হিসাবে তিনি কেমন মানুষ ছিলেন এবং তার জীবনযাপন কেমন ছিল, বা আপনাদের পারিবারিক গঠনটা কেমন ছিল, যদি সেই বিষয়ে আমাদেরকে একটু বলতেন। উনি খুব হাসি খুশি মানুষ ছিলেন, সবার সাথে মিলেমিশে থাকতেন, পরিবারের সবার সাথে, পাড়া প্রতিবেশী বলেন সবার সাথে উনি সবার সাথে মিশুক ছিলেন। সবসময় ওনার একটা চেহারায় সবসময় কষ্ট হোক যাই হোক ওনার চেহারায় সবসময় হাসি থাকতো। কোনোদিন কারোর সাথে হাসি মুখে ছাড়া কোনোদিন কথাই বলে নাই উনি। একজন রাজনীতিবিদ, তিনি আপাদমস্তক রাজনীতির সাথে জড়িত ছিলেন। আপনি তার সংসার করলেন, কত বছর আগে এই সংসারে আসলেন, তার জীবন আচার জীবনযাপন কেমন ছিল? উনি অনেক ভালো মানুষ ছিল, ভদ্র নম্র, অনেক ভালো মানুষ ছিলেন উনি। কোনো কিছু করার সময় শুধু এত কাজের ব্যস্ততার মাঝেও আমাকে সময় দিতেন উনি। 26শে মে 2018 তারিখ কখন কি বলে একরামুল হক আপনার কাছ থেকে বের হলো, বা কোথায় গেল উনি? ওনার সাথে ডিজিএফ এর র্যাব আর রুল আমিন ওনারা জায়গা দেখতেছে মাসখানেক আগে থেকে, 2-3 মাস আগে থেকে ওনারা জায়গা দেখতেছিল। মেরিন ড্রাইভে যেখানে ওনাকে হত্যা করা হয়েছে ওইখানে ওনারা জায়গা দেখতেছে। আমরা তো প্রথমে বুঝি নাই যে এটা ওনারা অভিনয় করতেছে, আমরা তো সত্যি সত্যি মনে করছি ওনারা জায়গা নিয়ে কথা বলতেছে। পরবর্তীতে বুঝলাম যে ওনারা যে জায়গা নিয়ে কথা বলতেছে না, সেটা ওনারা জায়গা নিয়ে কথা বলছে, জায়গা দেখবে বলে, জায়গা কিনবে বলে ওনারা কথা বলছে। অনেক কয়েকজনের জায়গা দেখছে ওনারা। কারা, কে জায়গা কিনবে? কে? র্যাবের মেজর রুহুল আমিন ওনারা আসছিলেন আর কি, ডিজিএফআই সাকিবের সাথে জায়গা দেখার জন্য। ওনারা মাস 3 হচ্ছে, মানে ওনাকে মারার মাস 3 ওনারা জায়গা দেখতেছে, শুধু ওনার সাথে যোগাযোগ করতেছে, আসতেছে নাফ হোটেলে বসে, তারপর মেরিন ড্রাইভ যায়, ওনার সাথে দেখা হয়। তারপর এরকম করে ওনারা 3 মাস চলে গেল জায়গার কথা নিয়ে। তারপর ওনারা ওনার থেকে ইয়েও নিছিল, তেরপালও নিছিল, মানে লাগতেছে বলে। তারপর ওনারা কিছুদিন পর আবার ছাগলের মাংস একবার চাইছিল, ওইভাবে পাড়ার লোকজনের থেকে ওইভাবে এগুলোও ব্যবস্থা করে দেওয়া হয়েছিল। তারপর অর্থাৎ ওনার গতিবিধি ওনার সাথে মিশে যাতে ওনাকে ফলো করা যায়। জি জি, ওনার সাথে থাকার জন্য আর কি। কিন্তু ডিজিএফআই যেটা সাকিব ছিল, উনি তো আমাদের পাড়ারই ছিল, 3 নম্বর ওয়ার্ডে কাইখালি পাড়ায় উনি ডিজিএফআই সাকিব, উনি তো আমাদের এলাকারই লোক, এলাকায় থাকতেন। ওই বাহিনীর সোর্স ছিল নাকি কর্মকর্তা ছিল, না ওই বাহিনীর সদস্য ছিল? ডিজিএফআই উনি মেজর ছিলেন সাকিব। ওনার বাড়ি ওখানে? না না, ওনার বাড়ি কোথাও এটা আমি জানি না, বাট ওখানে দায়িত্বপূর্ণ এলাকা ছিল ওইটা। জি, 3 নম্বর ওয়ার্ডে ওনারা একটা বাসা ভাড়া নিয়ে ওনাদের অফিসটা ছিল আর কি, ডিজিএফ এর অফিস ছিল 3 নম্বর ওয়ার্ডে কাইখালি পাড়ায়। এভাবে ওনারা ওনার সাথে যোগাযোগ ছিল। তারপর রুহুল আমিন উনিও ছিল একসাথে, উনি আসতেন যেতেন ওরকম আর কি। উনি কতবার আসতো ওইটা জানি না, কিন্তু ওনারা অফিসের মধ্যে বসতো,
নাফ হোটেলের অফিসের মধ্যে বসতো ওনারা কথা বলতো। এরপর হচ্ছে 26 তারিখ হচ্ছে আমরা জানি না, কিন্তু লোকজন বলছে পুরা টেকনাফ, ওইটা আমাদের এলাকার মধ্যে পুরা রুটে নাকি র্যাবের লোকজন ছিল গাড়ি নিয়ে। ওইটাও আমরা চোখে দেখিনি, মানুষের থেকে শুনছিলাম। এর আগে হচ্ছে 25 তারিখ নাকি মাহবুবাই কক্সবাজার সভাপতি, উনি মেয়র, মাহবুবুর রহমান জি মেয়র, জি জি মেয়র ছিলেন, এখন তো নেই। পৌরসভার মেয়র। হ্যাঁ, উনি কক্সবাজার থেকে ফোন দিয়েছিলেন 25 তারিখ। উনি বলছে কি এক বাহাদুর ভাই, যেটা কাউন্সিলর আমার দেবর আছে, ওনার এক ফ্রেন্ড আছে অং বলে, ওনার কাছে ফোন দিছে মাহবুব ভাই, বলতেছে এখানে তো কক্সবাজার সবখানা হয়ে গেছে, 25 তারিখ একরাম ভাইকে নাকি ক্রস ফায়ার দেওয়া হয়েছে, ওইটা বলতেছেন। তারপর অং আবার আমার দেবর বাহাদুর ভাইকে এহতেশামুল হক, যেটা কাউন্সিলর বর্তমানে ছিল আর কি, এখন তো নাই, ওনার কাছে ফোন দিছে। তারপর ওনাই বলতেছে কই উনি কিন্তু বাইকে কুলু ডাকে, বলছে কি উনি তো বাসায় আছে, তখন তো উনি বাসায় ছিলেন, উনি তো বাসায় আছে, 25 তারিখের কথা ওইটা। এই বলে ওই কক্সবাজার নাকি পুরা মানুষের মুখোমুখি হয়ে গেছে যে ওই কাউন্সিলর ওনাকে ক্রস ফায়ার দিছে, একরামুল হককে। জি, ওইটা উনি কোথা থেকে শুনছেন ওইটা আমি জানি না, ওইটা মাহবুব ভাই জানবে। ওইটাও আমি শুনি না, ওইটা কিন্তু আমি পরবর্তীতে শুনছি, ওইটা আমি জানতাম না। তারপর 26 তারিখ, ওইটা তো আমরা 25 তারিখেরটা কিন্তু আমরা জানি না, ওই পরেই শুনলাম। 26 তারিখ কিন্তু উনি ফোন দিচ্ছে ডিজে ভাই সাকিব। সেই দিন আমার খারাপ লাগতেছিল, আমি সকাল থেকে সেহেরি, ওরা রমজান আসার পর থেকে 2 মেয়ে কিছু খাচ্ছে না, ওদের বাবা ওদেরকে বলতেছে মনে হয় তোমাদের খারাপ লাগতেছে, ওরা রমজানের আগে থেকে কিছু খেতে পারতেছে না, আব্বু আমাদের কিছু ভালো লাগতেছে না, কিছু খেতে ইচ্ছে করতেছে না। রমজানের আগে থেকে ওরা খাওয়া দাওয়া একদম কিছুই খাচ্ছে না। ওর বাবা বলতেছে তোমাদের কিছু ভালো লাগতেছে না কেন? তারপর 26 তারিখ সেদিন ওই সকাল থেকে নামাজ পড়ার পর থেকে আমরা ঘুমাতে পারতেছি না, আমি একদম জায়নামাজে বসেছিলাম। এই সকাল থেকে নামাজ পড়ি, কোরআন শরীফ পড়ি, আবার জায়নামাজে বসে থাকি। আমার কেন যেন আমি কিছু একদম ফজরের নামাজ থেকে সেহরি থেকে একদম ওনাকে খাবার দেওয়ার পর থেকে আমি জায়নামাজের মধ্যে আমার কেমন জানি একটা খারাপ লাগতেছে। ও আর আব্বু বলতেছে তুমি কি ঘুমাবে না? আমি বলছি আমার কেন জানি আজকে একদম ভালো লাগতেছে না। সেই দিন আমি মোবাইলের রিংটিং শুনতে পারতেছি না। তখন আমার দাদুমণি একটু অসুস্থ ছিল, আমি বলছি আমার দাদুমণির খবর আসবে মনে হয়, আমি রিংটুনটা শুনতে পারতেছি না। ওনার বালিশের নিচে আমি শুনতেছি, রিংটুনটা আসলে আমি ওনার বালিশের নিচে রেখে দিছি মোবাইল। তারপর উনি ঘুমাইছে, ঘুমানোর সময়ে 10টা 9টা থেকে ওই ফোন করতেছে ডিজে ভাই সাকিব, তখন থেকে ফোন করতেছে। উনি কিন্তু ঘুম ছিল, একবার আমি রিসিভ করছিলাম ডিজে ভাই সাকিব, আর আমি রিসিভ করি নাই, শুধু বলছি উনি তো ঘুম। ওই যে আমি রিংটোনটা শুনতে পারতেছি না, আমার খারাপ লাগতেছে কেন জানি, আমি বালিশের নিচে রেখে দিছি। আবার উনি তো ঘুম ছিল, উনি দুপুরে উঠছে 12টার সময়, তখনও উনি ফোন দিচ্ছে ডিজে ভাই সাকিব ফোন দিচ্ছে। তারপর উনি কথা বলছে, উনি বলছে আমার ভালো লাগতেছে না, উনি ডাকতেছে ডিজে ভাই সাকিব ডাকতেছে মেরিন ড্রাইভে, নেটওয়ার্কের মধ্যেই আসবে, র্যাবের মেজর আসবে, আপনার থেকে একটু কষ্ট করে আসতে হবে। উনি তখন থেকে দুপুরে বিদ্যুৎ ছিল না তো সেদিন, মনে হয় হ্যাঁ বিদ্যুৎ ছিল না সেদিন। উনি বলতেছে আমার খারাপ লাগতেছে ভাই, আমি রাত্রে কোনো দেখা করব না, আমার সকালে মেয়েকে কোচিংয়ে নিয়ে যাব, বড় মেয়ে তাহিয়াত হকের কোচিং ছিল, তখন ও ক্লাস 8-এ পড়ে, ওর কোচিং ছিল, কোচিংয়ে নিয়ে যাব, তখন আমি আপনাদের সাথে দেখা করব। উনি বলছে পরের দিন না ওই 26 তারিখ সকালবেলা ওই দিনই ওনাকে ডাকতেছে
বলছি না আমি আসবো না, আমার আজকে কেন জানি ভালো লাগতেছে না, আমি আজকে আসবো না, আমি কালকে আসবো। হুম। তখন দুপুরবেলা তখনও ফোন দিছে, ঘুম থেকে ওঠার পর ওনার সাথে কথা হয়েছে। উনি বলছে না আমার ভালো লাগতেছে না কেন জানি, আমি কালকেই আপনাদের সাথে সকালে মেয়েকে কুচিনে দিয়ে আমি দেখা করব। ওইটা বলতেছে। উনি কিছুক্ষণ পর পর ফোন দিয়ে থাকছে, কিছুক্ষণ ঘন্টা খানিক পর এভাবে ফোন দিয়ে থাকছে। বিদ্যুৎ ছিল না, অনেক গরম ছিল সেদিন। তারপর আবার সন্ধ্যার সময় ফোন দিছে। উনি বলতেছে আমি বলছি না আপনাকে আমি আজকে আসবো না, আমার একটা কাজ আছে, আমি আসবো না আজকে, আমি কালকেই দেখা করব। বারবার কিছুক্ষণ পর পর ফোন দিচ্ছে। উনি আমাদেরকে বাসা থেকে যাওয়ার সময় বলে গেছে উনি যাবে না, কালকে সকাল আজকে তাড়াতাড়ি বাসায় চলে আসবো, সকাল সকাল ঘুমাবো। মেয়েকে বলতেছে সকাল সকাল ঘুমাবো, আমি তাড়াতাড়ি চলে আসবো। এর কিছুদিন আগে আমাদের ওইখানে এলাকার মধ্যে একজন পাঁচ রোজা তখন 10টা ছিল, 26 তারিখ। এই 5 দিন আগে, কিছুদিন আগে ওনারা একটা ওইখানে টাচ টাচ খেলতো, ইয়াবা খেত, ওরকম একটা ছোটোখাটো একটা আড্ডাখানা ছিল। উনি গিয়ে ওই জায়গাটা পুরা দিছে। ওই তেরপালের আগুন লেগে ওনার পিঠের মাংস একদম সিদ্ধ হয়ে গেছে। মাথায় পানি ঠানি ডালছে ওইখানকার মানুষরা। তারপর উনি চলে আসছে। ওই দিন যাচ্ছে, তখন উনি বাইরে যাচ্ছে, এক মেয়ে ওষুধ খাওয়াই দিচ্ছে, পানি খাওয়াই দিচ্ছে। ওই 26 তারিখ বের হচ্ছে সেদিন ওই জায়গার মধ্যে মাংস একদম সিদ্ধ হয়ে গেছে। ওই জায়গায় মেয়ে ওষুধ লাগাই দিচ্ছে, খাওয়াচ্ছে। এক মেয়ে ওষুধ খাওয়াচ্ছে, এক মেয়ে ওষুধ খাওয়াই দিচ্ছে, পানি দিচ্ছে। ওইভাবে উনি খাওয়া টাওয়ার পর উনি বাইরে চলে গেলেন। যাওয়ার সময় বলে গেছে আমাদেরকে, বলছি কি ওই দিন কি উনি রোজা ছিলেন? হ্যাঁ রোজা ছিল। ইফতার করলেন? হ্যাঁ ইফতারি বাসায় করছেন? বাসায় করছে ইফতারি। তখন ওনারা ফোন দিচ্ছে, কিছুক্ষণ পর পরই ফোন দিচ্ছে। উনি বারবার বলতেছে আমি আপনাদের সাথে দেখা করব না, একই কথা বলতেছে বারবার, আমি সকালে আপনাদের সাথে দেখা করব, আমার মেয়েকে কুচিনে দিয়ে 8টায় আপনাদের সাথে দেখা করব, অবশ্যই করব আমি দেখা, ওরকম বলতেছে। তারপর ডিজেবে সাকিব বারবার বলতেছে উনি কক্সবাজার থেকে র্যাবের মেজর রুহুল আমিন আসতে পারছে, আপনি একটু বাসা থেকে নেটং আসতে পারতেছেন না। ওইটা বলার পর উনি বলছে না আমি আসবো না, আমার আজকে ভালো লাগতেছে না, আমার মেয়ের কুচিন আছে, আজকে আমার সকাল সকাল ঘুমাতে হবে। ওইটা বলার পর উনি ওষুধ খেলো, ওষুধ খাওয়ার পর ওষুধ লাগালো, মেয়েরা ওষুধ লাগাই দিল। ওইটা লাগাই দেওয়ার পর উনি যাওয়ার সময় আমাদের 500 টাকা খুঁজছিল ওই গাড়িতে তেল নেওয়ার জন্য। তখন মোটরসাইকেলে? হ্যাঁ মোটরসাইকেলে তেল নেওয়ার জন্য। আমার কাছে টাকা ছিল না, আমি দিতে পারিনি। আমার কাছে 300 টাকা ছিল। বলছি কি থাক এগুলা, খুচরা কিছু টাকা ছিল। ও বলছে থাক এগুলা মেয়েদের ইয়েতে টিফিনে লাগবে। উনি বের হয়ে চলে যান। উনি অফিসে গেছে, মানে নাফ হোটেলে গেছে। নাফ হোটেলে উনি একটা রুম নিয়ে অফিস করতেন। তারপর ওইখান থেকে আবার মেয়ে ফোন দিছে বাবাকে, কিছুক্ষণ পর পর তাহিয়াত হক বারবার ফোন দিচ্ছে বাবাকে, বলছে আব্বু তুমি না বলছো আজকে তাড়াতাড়ি চলে আসবে, আমার কালকে কোচিং আছে, সকাল সকাল ঘুমাবে। বলছে না মেয়ে ঘুমাচ্ছে না বাবাকে ছাড়া। বাবা বলছে আমি আজকে একটা এখানে বাজারে মিটিং আছে, বাজারের মিটিংটা শেষ করে আমি বাসায় আসবো। এর মধ্যে ওনারা ফোন দিছে, উনি নাকি ওখানে মিটিংয়ের মধ্যে লোকজনকে ফোন করছে, বাজার অফিসের লোকজনকে ফোন করছে, আপনারা বসেন, বাজার অফিসের লোকজন চলে আসছে ওনার বাজার কমিটিতে। উনি ওইখানকার সভাপতি বাজার কমিটি। তারপর ওনাদেরকে বসতে বলছি কি ওনারা বেশি বিরক্ত, ওনারা বেশি ডাকতেছে, ওনাদের কাছে একটু যেয়ে আসি। লোকজন বসে থাকছে, সবাই বাজার কমিটির লোকজন বসে থাকছে, বলতেছে আমি এখন যাব এখন আসবো, ওনারা বেশি জোর করতেছে, এখন যাব এখন আসবো। তারপর উনি গাড়ি নিতে আসছেন, গাড়ি নেবার তো তেল ছিল না, ওই ম্যানেজার নাফ হোটেলের ম্যানেজার থেকে 500 টাকা নিয়ে উনি তেল নিয়েছে, গাড়িতে তেল নিয়ে চলে গেছে। যাবার সময় মেয়ের সাথে কথা হয়েছিল, বলতেছে ওরা ডাকতেছে বেশি জোর করে, আমি যাচ্ছি, আমি চলে আসবো তাড়াতাড়ি। বাড়ির বাহিরে নিয়ে যেতে চেয়েছিল কে বা কারা তাকে বারবার ফোন দিয়ে বাড়ির বাহিরে যেতে বাধ্য করেছিল? তখন ডিজিএফ এর সাকিব ফোন করার সময় ওই যে বললাম রাত্রে ডেকে নিয়ে গেল, মেয়েকে যাওয়ার সময় বলল
তারপর আবার মেয়ে ফোন দিছে বাবার কাছে, উনি প্রথমে ফোন দিছে। তার মানে তখন একরামুল হক ওদের জিম্মায় যখন ফোন দিয়েছে, জি। কি বললো তোমার বাবা তাহিয়াত হক তোমার সাথে? আব্বু কল দিয়ে বলছিল আমি হচ্ছে যাদের সাথে আসছি নেটং থেকে ওদের সাথে নীলা চলে যাচ্ছে। তারপর বলতেছিল তোরা মুখে জানাই দিও আমি চলে যাচ্ছি। আমার হচ্ছে আব্বুর কথা শুনে লাগছে আব্বু কান্না করতেছিল। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট